আমরার সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই আমরার আচার বানিয়ে রাখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি শোভানিতা ইসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমড়ার আচার বানাবো। তো তার জন্য আমি কড়াইতে আগে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল একটু গরম হওয়ার পর তার মধ্যে আমি আস্তে আস্তে রসুনের কোয়া এবং কয়েকটা আস্তে আস্তে শুকনো মরিচ দিয়ে দিছি। এই তো তারপরে এগুলোকে একটু নেড়ে ভালো মতন একটু ভেজে নেব, একটু হালকা লাল বাদামি রঙের করব। আমড়ার আচার খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা সিজনও শেষ হয়ে যাচ্ছে, এখন জলপাইও চলে আসতেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে জলপাইয়ের আচারও রেসিপি শেয়ার করব। ও আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি আমড়াগুলোকে আগে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তো ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো আমড়াগুলো মাখানোর কিছুক্ষণ রাখার পর তারপরে আমি এখন ওইগুলো ভাজার পর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো আমড়া দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব আমড়াগুলোকে। এখন আমার তেমন একটা লং ভিডিও দেওয়া হয় না, তো আপনারা হয়তো বা মনে মনে ভাববেন যে, মনে মনে কি আপনারা বলবেনও যে এই মহিলাটা এতদিন পর পর কোত্থেকে আসে, যে কিছুদিন পর পর এসে যে ভিডিও একটা ছাড়ে। সত্যি বলতে কি, আমি নিজের কাজে এতটা অলস যে কি বলবো, নিজের কাজগুলো করতে আমার খুবই অলসতামি লাগে। এই তো আমড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আমড়াগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি চিনির পরিমাণটা 2 কাপের মতো দিয়েছি, যেহেতু আমার ঘরে তেমন একটা মিষ্টি পছন্দ করি না, আর আচারের সাথে টক মিষ্টি ঝাল মিক্সচার না থাকলে ভাল লাগে না। তো শুধুই মিষ্টি থাকবে তাহলে আচার খেয়ে মজা পাওয়া যাবে না। তো আমি 2 কাপের মতন চিনি দিয়ে তারপর এটাকে খুব ভালো মতন মিক্সড করে নেব। চিনি দেওয়ার পর আমি একটু চিনিগুলো গলানোর জন্য অপেক্ষা করতেছি। চিনি গলার পর আমি এর মধ্যে একটু তেঁতুলের চাটনি দেবো, যেহেতু আমার ঘরে তেঁতুলের চাটনি থাকে সবসময়, তার জন্য আমি তেঁতুলের চাটনি দেবো। আপনাদের ঘরে না থাকলে আপনারা তেঁতুল গলিয়ে দিলেও পারেন। এই তো তেঁতুলের চাটনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে আবার কালারটা আনার জন্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিব। এর মধ্যে আমি লবণও দিছি, হয়তোবা লবণের ভিডিওটা আমার করা হয়নি। এই তো মশলাগুলো দিয়ে তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার পর আচারের কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি শুকনো মরিচ ফাঁকি করে ওইটা আমি দিচ্ছি একটু ঝালটা বাড়ানোর জন্য। এত বেশিও ঝাল দিচ্ছি না, আবার একদম কমও দিচ্ছি না, একদম মিডিয়াম রাখতেছি যাতে সবাই খেতে পারে, ছোট বড়। তারপরে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন গুঁড়া করে দিছি। পাঁচফোড়নটা আদো আদো গুঁড়ো করছি, পুরোপুরি গুঁড়ো করিনি। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাসুন্দা দিয়ে দিয়েছি। যেহেতু আমার ঘরে কাসুন্দা ছিল তার জন্য আমি কাসুন্দা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে না থাকলে আপনাদের ঘরে সরিষা যদি থাকে তাহলে সরিষা বাটাও দিতে পারেন। সবগুলো মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো, যেহেতু আমার আমড়াগুলোকে সিদ্ধ করতে হবে। যেহেতু আমি আমড়াগুলো আগে সিদ্ধ করে নিইনি, তার জন্য আমাকে আমড়াগুলো সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিছি। বেশি দিইনি, যতটুকু দরকার আর কি সিদ্ধ করার জন্য। আর বেশি সিদ্ধ হয়ে গেলে আমড়াগুলো একদম খুলে খুলে যাবে। কালারটা দেখছেন, জাস্ট পানিটা শুকানোর পর কালারটা দেখেই তো মানুষের লোভ লাগার কথা। আমার আচার বানানো শেষ, আমি ভিডিওরও শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।